তো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে বর্ধমানে বইচি গ্রাম। খুব ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি, এই খেলাটা দারুণ। আপনারা যারা তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠে আছি, গাড়িতে সবাই বসে গেছে, ভালোভাবেই আরামে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাখাল রাজা মন্দির। এটা বর্ধমানে একটা বেশ পুরনো মন্দির, যেখানে তথাকথিত ভাবে দেবতারা নাকি জাগ্রত আছে। তো সেই জাগ্রত দেবতার কাছে আমরা আশীর্বাদ নিতে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন ঠিকঠাক ভাবে পৌঁছাই এবং সেই দেবতারা যেন আমাদেরকে ভালোভাবে আশীর্বাদ দেয়। ধন্যবাদ। তো দেখুন, যেরকম বললো, আমরা এখন যাচ্ছি বর্ধমানে। ওখানে রাখাল রাজার মন্দির আছে। তো ওখানে অ্যাকচুয়ালি আদি জন্মানোর আগে আমাদের কিছু মানত করা ছিল, তো সেই জন্য পুজো দেওয়ার জন্য যাচ্ছি। তো আদি আমাদের সঙ্গে আছে, যেটা দেখলেন স্লিপে দেবদূত। তো এখানে আছে আমার বোন তিতলি, মা, আর মানে মেঘা, আর এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যার জন্য যাওয়া। মানে কেকের মধ্যে ও ভ্যানিলাটা খায়, আমি খেয়ে নিই না, বের করবি না, ফেলবি না। এই যাচ্ছি আমরা। এত গোমরা কেন? বাড়িতে পৌঁছেছি। বাড়ি থেকে ডানকুনি হয়ে আমরা যাবো আমাদের উদ্দেশ্যের দিকে। এনার তো তার মধ্যেই আছে, আর গাড়ির ভেতর সব খাওয়া দাওয়া এসব হচ্ছে, আর এগুলো শুকছে না, না তো ঘুমিয়ে পড়ছে। আমরা পৌঁছে গেছি সিঙ্গুর। বর্ধমান থেকে এখনো দেরি আছে, মোটামুটি 1টার মধ্যে দেখাচ্ছে পৌঁছে যাব। করবো না। হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো কালো হয়ে এসছে। যা বৃষ্টি হওয়ার এখনই হয়ে যাবে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে যেন আর বৃষ্টি না হয়। আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে। হ্যাঁ, তারকেশ্বর রোড। হ্যাঁ, তো পূর্ব বর্ধমান ওই রাস্তা দিয়ে যেতাম, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এটা আদির ফার্স্ট ট্রিপ, কলকাতা টু বর্ধমান, ফার্স্ট রোড ট্রিপ অফ আদি। হ্যাঁ, আগে ইন্ডিপেন্ডেন্স ডেতে কি করেছিল? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। সামনে স্টেশন, স্টেশন তো এটা নাকি বইচি স্টেশন? ও আচ্ছা, সবকিছু
ট্রেন যাবে, তারপর এটা খুলবে, তারপর আমরা যাব। কোথায় পৌঁছে গেছো বাপু? তুমি অন্য ডিস্ট্রিক্টে চলে এসছো তো, তুমি জানো সেটা? এই যে ট্রেন চলে যাচ্ছে। হ্যাঁ ট্রেন দেখো, দেখলে ট্রেন আজু? হ্যাঁ হ্যাঁ, মুখে হাত না, মুখে হাত না। তো আমরা পৌঁছে গেছি অলমোস্ট, আমরা বইচিতে আছি। আর এখান থেকে আর কিছুক্ষণ এগোলেই আমরা রাখাল রাজার মন্দিরে পৌঁছে যাবো। আর এখন আপাতত দেবদূত নেমেছে, এখানে একটা মিষ্টির দোকান আছে দেওয়ার জন্য, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়ে নেক্সট ক্লিপটা আমরা নিচ্ছি। আমরা চলে এসেছি, এই রাস্তাটা একটু চারিদিকে চাষবাসের, আর এখানে টোটো চলে এসেছে, সরু রাস্তা। তো টোটো রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বর্ধমানে বইচি গ্রাম। তো এখানে রাখাল রাজার মন্দির, এখানে অনেকেই আসে। তো শুনতেই পাচ্ছেন এখানে হরে কৃষ্ণ গান চলছে। ভিতরে যাব, বাকিরা সবাই গাড়িতে আছে, মেঘাও গাড়িতে আছে। মেঘা, তিতলি, দেবদূত, মা সবাই ওখান থেকে নামছে। চটিগুলো গাড়িতেই খুলে দিয়েছি। আর এবার দেখি মন্দিরের ভেতরের দিকে যাই। তো আদৌ প্রচন্ড মজা হয়েছে, এখানে আশপাশে এত লোক হরে কৃষ্ণ গান শুনে, নাম শুনে মজা হয়েছে। হ্যাঁ মজা হয়েছে, আজও ভীষণ মজা হয়েছে এখানে এসে। বগল বাজি বাজি নাচছে। মন্দিরের প্রাঙ্গণে যাব, গিয়ে ওখানে নেক্সট ক্লিপটা নিচ্ছি। মন্দিরে ঠাকুরের জায়গা বন্ধ হয়ে গেছে। এখানে সব গ্রামের লোকেরা খাওয়া দাওয়া করছে, সব খাওয়া দাওয়া করছে, অনেক লক্ষ্মী লোক খাওয়া দাওয়া। এখানে আমলকি অনেক কিছু বিক্রি হচ্ছে গ্রামের লোকেদের জন্য। এটা হচ্ছে মন্দির। এখানে বলে যে বিকেল বেলায় রাখাল রাজা নিজে আসে রোজ। তো রোজ রাত্রিবেলা, রাত্রি না বিকেল বেলায় 5টার পরে জায়গাটা ফাঁকা হয়ে যায়, কারণ রাখাল রাজা আসে। রাখাল রাজা নিজের দর্শন করলে নাকি শোনা গেছে যে লোকেদের মানে সেই রূপ রাখাল রাজা নিতে পারে না, অনেক লোক পাগল হয়ে যায়। মন্দিরের এখানে ভেতরের দিকে জায়গা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা বললাম যে ঠাকুরের কাছে মানত করে আলু, হ্যাঁ কিছুটা দর্শন করতে দিয়েছি, কিন্তু বেশিক্ষণের জন্য না। আর আদু কাঁদতে শুরু করলো, তো আর বেশিক্ষণ ওখানে থাকা গেল না। মা, তিতলি, দেবদূত এরা সবাই ভেতরেই আছে। তো আমরা 3 জন বেরিয়ে পড়েছি একটু, কারণ যে আদু ওখানে থাকতে চাইছিল না। তো আশপাশগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দির প্রাঙ্গণে কীর্তন চলছে, আর মন্দিরের বাইরে একটা খুব সুন্দর মূর্তি করা, অর্জুন আর শ্রীকৃষ্ণের মূর্তি, সুন্দরভাবে সেটা বানানো। আর এদিকে সব হচ্ছে, এখানে পার্কিং আছে, আমাদের গাড়িটা এখানে পার্ক করা আছে। আর
এখান থেকে ওপাশের মন্দিরে যেতে হয়। এখন আপাতত আজকে অনেক ভিড় আছে, আর আমার ফোনটা ডেড হয়ে গেছে। আর আমাদের একটু ছোট্ট করে দর্শন হলো, কারণ দর্শনের টাইম এখন নাকি চেঞ্জ হয়ে গেছে। আগে 2টো অবধি ছিল, এখন নাকি 12টাতেই বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা আজকে যাদের পালা আছে, যেই ঠাকুরমশাই এখানে সবাই পালা করে ভোজন হয়, মানে যাদের পালা থেকে তারা ভোগ রান্না করে সবাইকে খাওয়ায়। এবার যার পালা ছিল আজকে, তিনি আজকে আমাদের একটু দর্শন করিয়ে দিলেন, যেহেতু এই ছোট্ট মানুষটার মানত ছিল, তাই ছোট্ট মানুষের জন্য স্পেশাল রিকোয়েস্টে আমাদের দর্শন করিয়ে দিয়েছেন। এই যে এখানে ভিড় দেখতে পাচ্ছেন, এই যে বটগাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক বছর পুরনো বটগাছ। এই যে মন্দিরটা ওইখানে রাখাল রাজা, মানে প্রকৃত অর্থে রাখাল গরু চড়াচ্ছে, এরকম একটা মূর্তি বানানো আছে। ছোট্ট গোপাল বড় গোপালকে দেখছি। বাবু, তুমি ছোট্ট গোপাল, তুমি বড় গোপাল দেখছো? আমরা অ্যাকচুয়ালি বসে খাচ্ছি না প্রসাদ আজকে, তার কারণ হচ্ছে আরও একটুখানি ভিড়ের মধ্যে গেলে গরম হচ্ছে, রেলা শুরু করছে। তবে তিতলি আর দেবদূত ওরা প্রসাদ খাচ্ছে, মাও প্রসাদের জন্য ওখানে গেছে। যিনি আমাদের ড্রাইভ করে নিয়ে এসছেন উনিও যাচ্ছেন প্রসাদ খেতে, বাট আমরা বসে থাকবো না, বাট আমাদেরটা প্যাক করে নেওয়া হবে, কারণ যে ইনি একটুখানি ক্লস্ট্রোফোবিক ফিল করে অনেক লোকজন এক জায়গায় জমা হলে। তো আর প্রবলেম হচ্ছে এখন যদি কাঁদতে শুরু করে, ইটস এ বিগ প্রবলেম। আমাদের অনেকটা আবার জার্নি করে ফিরতেও হবে। তো উই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যাহেড অ্যান্ড ক্রিয়েট দ্যাট সিন। তবে হ্যাঁ, এখানে এসে একটা কমপ্লিটলি ডিফারেন্ট এনার্জি, কত লোক, মানে কতজন এসেছে, আর এনার্জিটাই ডিফারেন্ট এখানে, কমপ্লিটলি ডিফারেন্ট। তো তোমরা যদি চাও, কোনো রকম মনে বাঞ্ছা থাকে, তোমরা নিশ্চয়ই এখানে আসতে পারো। বইছি বর্ধমান, এখানে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর গ্রামটা বইছি। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট। আপনাদের দেখাচ্ছি এই খেলাটা দারুণ। আপনারা যারা গ্রামে ছোটবেলায় কেটেছে, ছোটবেলায় এরকম ধরনের প্রাঙ্গণ আছে ছিল আপনাদের বাড়িতে, নিশ্চয়ই এরকম ধরনের খেলা একবার না একবার নিশ্চয়ই খেলেছেন আপনারা। আমরা সবাই বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এবার রাস্তা দাঁড়াও, আমি দেখাচ্ছি। রাখাল রাজার রাখাল আছে লোকাল বাবার মন্দির। অনেকে মানে ডিফারেন্ট ব্যাচে লোকেরা গাড়ি থামিয়ে টাকা চায়। তো আপনাদের ডিল করতে হবে, টাকা দেবেন কি দেবেন না আপনাদের উপরে পুরোপুরি। এখন না তোমার সামনে অনেক আছে, খোলো দড়িটা খোলো। আর এই দেখুন দড়ি লাগানো।
ছোট ছোট বাচ্চাগুলো নেশা করে? না না এই আজ আমরা ওখানে দিয়েছিলাম, এখন দেবো না। দই খোল, ওটা আলাদা এটা আলাদা কিছু না, তোমার এরিয়া একটা দেবো একটা। দই খোল, খোল খোল খোল, দেখছিস কি দইটা খোল, তো প্যান্টটা খুলবো। জিজ্ঞেস কর আমার এখানে তো মাছ আছে, আবার আছে, সামনে আবার আছে। আবার একটা এগিয়ে দিয়েছিল। চলো 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 ধর চলো। এই আমাদের সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। এই আবার আবার নিচ্ছিস কেন? এবার কিন্তু ধরে প্যান্ট খুলবো। আগে করে নিচ্ছে আসলে নিসনি, 10 টাকা আমি দিলাম। ফাইনালি এইসব হার্ডেল ফেস করে বেরিয়ে পড়েছি। যাচ্ছে আমি ঘুমাচ্ছি না, কাউকে তো জেগে থাকতে হবে। আর আমি ড্রাইভ করি বলে আমার একটুখানি হ্যাবিট আছে জেগে থাকার। গাড়ি চলছে, আমি জেগে আছি, বাকি সবাই বাকি ঘুমোচ্ছে, না একটা ঢোল দিচ্ছে, এই তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তোমরা যদি রোড ট্রিপ ভিডিওটা এনজয় করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। 2,000 years later. এসেছি বাড়ি, আলু যে দিদার সাথে খেলছে রুমে, আর আমরা এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, যদি নাও ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, কারণ যে সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে। সেটা আমাদের একটা ভেতর থেকে রিকোয়েস্ট, ভেতর থেকে মানে হচ্ছে প্রাণের ভেতর থেকে, আর পুরো কোনো কিছু ভেতর থেকে। তো হোপফুলি তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তার আগে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ, যারা করোনি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব